মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো শোনো, আল্লাহ বলেছেন তোমরা যারা কোরআনুল কারীম শিক্ষা করবা, কোরআনুল কারীম মানুষকে শোনাতে চাইবা, সেই সময় তোমরা কখনো হট্টগোল করিও না, মারামারি করিও না, গল্প গুজব করিও না। সেই সময় তোমরা মুখটাকে চুপ করবা, মুখটাকে বন্ধ রাখবা, বুকটাকে বন্ধ রেখে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবা, গল্প করবা না, গল্প করবা না। কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে সেই সময় কোনো হট্টগোল করবা না, গল্প করতে যাইবা না। আমাদের দেশের মুসলমানদের একটা বাদ অভ্যাস, মুসলমান যদি কোনো আল্লাহর বান্দা যদি পার্শ্বে একজন কোরআনুল কারীম তেলাওয়াত করে আর একজন ওর পার্শ্বে গিয়ে গল্প শুরু করে দেয়, এমন আছে না নাই? আছে না? আমি যদি এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমার পাশে দেখবেন আরো দুইটা লোক গল্প করতেছে, অথচ আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে স্থানে যে জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সেই জায়গায় তোমরা হট্টগোল তৈরি করবে না, সেখানে তোমরা গল্প গুজব করবে না, সেখানে তোমরা কখনো গল্প করতে যাইবে না, যে তেলাওয়াত করে এটাকে তোমরা ডিস্টার্ব করবে না। অথচ আমরা ডিস্টার্ব করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো শোনো, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর দয়া ভালোবাসা নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যেই বান্দা মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, ওই বান্দার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ওই বান্দার ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়, জাহান্নামের আগুন তার ভিতরে ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় আর তার অন্তরে ঢুকে যায়। যে যত কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তার তত ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর ভয় তার ভিতরে তার তত ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে তুমি যদি বাঁচতে চাও, কানা দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সুন্দর করে বলে দিলেন, শুনো, ইন্না হাদাল কুরআন ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনো শুনো, রহমত নাজিল হবে, বরকত নাজিল তো হবে, আল্লাহর ভালোবাসা তোমার প্রতি তো নাজিল হবেই হবে। তোমরা যদি এই কোরআনুল কারীম তেলাওয়াত করো, বুঝো, তাহলে এই কোরআনুল কারীম তোমাদের কখনো ভুল পথে যেতে দিবে না। এই কোরআন তোমাদের সঠিক পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত করো তাহলে তোমাদের সঠিক পথ দেখাবে, সঠিক পথ দেখাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, এই কোরআনের কত দাম, কত দাম। এই কোরআনুল কারীমের এমন একটি কিতাব, এমন একটি কিতাব, এই কিতাবে যদি তুমি একটা হরফ উচ্চারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে একটা হরফ উচ্চারণ করার কারণে 10টি নেকি আল্লাহ তাআলা দান করে দেন।
একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কোরআনুল কারীম যদি কোনো আল্লাহর বান্দা একটা হরফ উচ্চারণ করে, আমি যদি এখন বলি আলিফ শব্দ উচ্চারণ করলাম, বিশ্বনবী বললেন আলিফ শব্দ উচ্চারণ করার কারণে আল্লাহ পাক 10টি নেকি লিখে দিলেন, বা যদি উচ্চারণ করে 10টি নেকি লেখা হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আমি যদি এই মুহূর্তে আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা হরফ উচ্চারণ করলাম, বিশ্বনবী বলেন 3 × 30টা নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।